ভারতে সবচেয়ে ভয়ঙ্কর বনদস্যু তিনটি রাজ্য একাই কাঁপিয়ে দিয়েছিলেন। পুলিশ, রাজনীতিবিদ কেউই নিরাপদে ছিল না। চন্দন কাঠ, হাতির দাঁত আর মানুষ অপহরণ। তাকে ধরতে মোতায়েন করা হয়েছিল হাজার হাজার স্পেশাল ফোর্স। এক সময় ওই দস্যুকে নিয়ে হোলি খেলেছিল পুরো দেশ। তার মৃত্যু দিয়েও শেষ হয়নি রহস্য। কিন্তু আপনি কি জানেন, বীরাপ্পান তার আসল নাম ছিল না। চমকে উঠবেন যখন জানবেন তার আসল নামটা কি ছিল। আপনাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। কিশোর বয়স থেকে জঙ্গলে যাতায়াত, চোরাচালান থেকে শুরু, প্রথম হত্যা, চন্দন কাঠ চোরাচালান, ভারত সরকার বনাম বীরাপ্পান। 18 জানুয়ারি 1952 সালে কর্ণাটকের গোপীনাথম গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার কিশোর বয়স থেকেই বাবার সঙ্গে চোরা শিকার এবং বন জঙ্গলে যাতায়াত শুরু। বনই হয়ে উঠে তার ঘর, গাছি তার বন্ধু আর বন্দুক তার জীবনের সঙ্গী। 1987 সাল বীরাপ্পান গুলি করে হত্যা করে বনকর্মী চন্দ্রশেখরকে। এরপর থেকে শুরু হয় অন্ধকার রাজত্ব। বীরাপ্পান গড়ে তুলে এক ভয়ঙ্কর দস্যু দল। অবৈধভাবে হাতির দাঁত ও চন্দন কাঠ পাচার করতে থাকা কোটি কোটি টাকার মাল। এরপরে জেনে নেওয়া যাক অপহরণ, ভয়ঙ্কর মুক্তিপণ দাবির কাহিনী। বীরাপ্পান অপহরণ করতে শুরু করে অফিসার, ব্যবসায়ী, এমনকি রাজনীতিবিদদেরও। সবচেয়ে আলোচিত ঘটনা 1997 সালের কন্নড় অভিনেতা রাজকুমার অপহরণ। বীরাপ্পান তিনি দাবি করেছিলেন 50 কোটি টাকা এবং 14 জন বিচ্ছিন্নতাবাদীর মুক্তি। সরকার কেঁপে উঠে। বীরাপ্পান হয়ে উঠে দেশের সবচেয়ে চাহিদা সম্পন্ন শত্রু। এরপর জানব বীরাপ্পান বনাম ভারত সরকার STF এর অভিযান। কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার মিলে তৈরি করে স্পেশাল টাস্ক ফোর্স, যার শর্ট নাম STF। শুরু হয় অপারেশন কোকুন। প্রায় 1000-এরও বেশি STF সদস্য 20 বছর ধরে খোঁজে তার অস্তিত্ব। কিন্তু প্রতিবারেই বনের ভেতর লুকিয়ে যায় আর বেঁচে যায় বীরাপ্পান। বীরাপ্পানের ভয়ঙ্কর দানবীয় চরিত্র। বীরাপ্পান শুধু ব্যবসায়ী ছিল না, ছিল সাইকোলজিক্যাল টেরোরিস্ট। বীরাপ্পান হত্যা করেছিল প্রায় 184 জন মানুষ। তার টার্গেট ছিল ফরেস্ট অফিসার, পুলিশ, রাজনীতিবিদ, এমনকি নিরীহ গ্রামবাসীরাও। তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল না কেউ। সরকারের শেষ পরিকল্পনা অপারেশন কোকুন। ভারত সরকার বীরাপ্পানকে ধরতে বহু বছর ধরে চেষ্টা করে আসছিল, কিন্তু জঙ্গলের গভীরে সে এমনভাবে লুকিয়ে থাকত কেউ ধরতে পারত না। শেষ পর্যন্ত তামিলনাড়ুর পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF একটি পরিকল্পনা করে, যার নাম ছিল অপারেশন কোকুন। এই অপারেশন ছিল বীরাপ্পানকে শেষবারের মতো বোকা বানানোর জন্য। STF একটি কাজের লোক বা ইনফরমারকে দিয়ে বীরাপ্পানের সঙ্গে যোগাযোগ করায়। তাকে বলা হয়, তোমাকে অস্ত্র কিনে দিতে পারি সস্তায়। গোপনে বীরাপ্পান প্রথম সন্দেহ করলেও পরে রাজি হয়ে যায়। সে মনে করে শহরে গিয়ে অস্ত্র কিনবে আর ফিরে আসবে, অথচ বুঝতে পারেনি এটা একটি ফাঁদ তৈরি করা ছিল। ইনফরমার বীরাপ্পানকে রাজি করিয়ে আনে তামিলনাড়ুর পাপ্পারাপট্টি গ্রাম নামক একটি জায়গায়। ওখানে আগে থেকেই STF একদল অফিসারকে সাধারণ পোশাকে প্রস্তুত রাখে, আর তারা রাস্তার পাশে একটি ভ্যান তৈরি রাখে, যার ভেতরেই বীরাপ্পান উঠবে। বীরাপ্পান অস্ত্র কিনবে, ইনফরমারের সঙ্গে এসে সেই ভ্যানে ওঠে। তার সঙ্গে আরও ছিল তার দস্যু দলের 3 জন সদস্য। ভ্যানে বসার কিছুক্ষণের মধ্যেই চারিদিক থেকে STF বাহিনী ঘিরে ফেলে ভ্যানটি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলি। 20 বছরের ইতিহাসে শেষ গুলির লড়াই খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। STF খুব দ্রুত কাজ করে এবং গুলি চালিয়ে বীরাপ্পান ও তার সঙ্গীদের হত্যা করে। 20 বছরের রক্তাক্ত ইতিহাস সেই দিন 18 অক্টোবর 2004 সালে শেষ হয়। বীরাপ্পানের মৃত্যু যেন এক ইতিহাসের ইতি।
তার লাশ প্রকাশিত হতেই গোটা দেশ সংবাদ মাধ্যম বিশাল আলোড়ন সৃষ্টি হয়। কেউ বলছে বিচার হয়েছে, আবার কেউ বলছে আইনের বাইরে বিচার। তার নাম বীরাপ্পান, বাট সেটা কি সত্যিই ছিল? আজকে আমরা সবাই যাকে বীরাপ্পান নামে চিনি, সে নামটা আসলে তার ডাক নাম ছিল। বীরাপ্পান ছিল না তার জন্ম নাম। আজকে আমরা সবাই যাকে বীরাপ্পান নামে চিনি, সে নামটা আসলে তার ডাক নাম ছিল। বীরাপ্পান ছিল না তার জন্ম নাম। তার আসল নাম ছিল কুশে মুনি স্বামী বীরাপ্পান। তার জন্মের সময় কেউ জানতো না এই ছেলেটাই একদিন পুরো দক্ষিণ ভারতকে কাঁপিয়ে দেবে। তার মা বাবা খুবই সাধারণ মানুষ ছিলেন। তারা আদর করে ছেলেকে ডাকতেন বীরাপ্পান নামে, কিন্তু সেই নাম একদিন হয়ে উঠবে দেশের সবচেয়ে ভয়ঙ্কর দস্যুর পরিচয়। বীরাপ্পান শুধু এক দস্যু ছিল না, সে ছিল সরকারের জন্য একটা দীর্ঘশ্বাস। তার গল্প শুনে মনে হয় প্রতিভা যদি ভুল পথে যায়, সেটাই হয়ে উঠতে পারে ভয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।